আমি যাব আর আমি তোমার আর আমার স্বপ্নটা পূরণ করতে যাব। হ্যাঁ মা, এই তো জাস্ট স্টেশনে নামলাম। আজ আসতে একটু লেট হবে আমার, একটা বিশেষ দরকার আছে। তুমি চিন্তা করো না, আমি ঠিক টাইমে বাড়ি ফিরে আসব। না না মা, আজকে দিনটা একটু অন্যরকম। ও তুমি বুঝবে না, আমি রাখছি। উফ বাবা, জানো কতটা পথ হেঁটে আসতে হলো? তুমি তো জানো আমি একদম হাঁটতে পারি না। সরি, অনেকক্ষণ বস করিয়ে রাখলাম না। এক সেকেন্ড দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে। এই নাও তোমার ফেভারিট। আজ আমাদের 3 বছরের অ্যানিভার্সারি, মনে আছে তো? নাকি ভুলে গেছো? এই জানো, কাল না অফিস থেকে একটা বড় সারপ্রাইজ পেয়েছি। আমার প্রমোশনটা হয়ে গেছে। কাল রাত্রে মেলটা দেখার পরে প্রথমেই তোমায় কল করতে গেছিলাম, কিন্তু তারপর মনে পড়ে গেল, যাকগে, আমার স্যালারিটা অনেকটা বেড়ে গেছে। শোনো না, আমার ইউরোপ যাওয়ার টিকিটটা কনফার্ম হয়ে গেছে। এই মাসের লাস্টেই ফ্লাইট। আমাদের ড্রিম ছিল আমরা একসাথে ইউরোপ যাব, আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে কফি খাবো। আমাকে একাই যেতে হচ্ছে, ভয় করছে জানো। আমি পারবো তো? কেন করলে এমন? আমায় একা ফেলে কেন চলে গেলে? সেদিন যদি স্টেশনে ট্রেনটা লাইন চ্যুত না করতো, আর তুমি যদি ঠিক টাইমে প্ল্যাটফর্ম থেকে সরে যেতে, তাহলে আজ আমরা সত্যি সত্যি দুজনে একসাথে ইউরোপ যেতাম। আরে ওর কিছু হবে না। আমি যাব আর আমি তোমার আর আমার স্বপ্নটা পূরণ করতে যাব। তুমি খালি আমার সাথে থেকো, আমার ছায়া হয়ে। ছায়া